বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে যারা যারা বড় ক্রিয়েটর আছে মানে শর্ট ভিডিও বানায় তাদের ভিডিওতে কিন্তু মিলিয়নে বা লাখে ভিউজ আসে। এমন কোনো ভিডিও নেই যাতে কিন্তু মিলিয়নে বা লাখে ভিউজ নেই। আর এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে যে তাদের ভিডিওতে তারা সুন্দর থাম্বনেল ইউজ করে। হ্যাঁ, তাদের শর্ট ভিডিওতে তারা থাম্বনেল ইউজ করে। এবার তোমরা বলবে যে শর্ট ভিডিওতে আবার থাম্বনেল লাগা হয় নাকি? হ্যাঁ, শর্ট ভিডিওতে থাম্বনেল লাগা হয়। আর সেই কাজটা কিন্তু এডিটিং এর সময়ই করতে হয়, মানে ভিডিওটি যখন এডিটিং করবে তখনই কিন্তু সেই কাজটি করতে হয়, মানে থাম্বনেল লাগানোর কাজটা। আর বড় বড় ক্রিয়েটর এটাকে ইউজ করে তাদের ভিডিওতে কিন্তু লাখে বা মিলিয়নে ভিউজ নিয়ে আসে, তাদের ভিডিওটিকে সুন্দরভাবে ভাইরাল করে দেয়। আর এটা তোমরা কি করে করবে সবটুকু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখবে, তাহলে কিন্তু সবটা জেনে যাবে বা তোমরাও এই ট্রিকটিকে ইউজ করে নিজের শর্ট ভিডিওকে ভাইরাল করাতে পারবে। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি সব থেকে প্রথমে চলে এলাম আমার ইউটিউবে। তো ইউটিউবে এসে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু আমার একটা ভিডিও নিয়ে নেব, মানে শর্ট ভিডিও নিয়ে নেব। তো আমি এই ভিডিওটিকে নিয়ে নিলাম, মানে আমি থাম্বনেল লাগিয়ে এটাকে বানিয়ে রেখেছি। তো এটাকে নিয়ে নেওয়ার পর আমি এটা সাউন্ডটা কমিয়ে নিয়ে সাউন্ডটা কমার পর আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়ে এইখানটাতে চলে এসেছে। তো এবার কি করব, এই যে প্লাস আইকন আছে এইখানে কিন্তু মানে ওই টিকটা লাগাতে হবে, মানে থাম্বনেলটা লাগাতে হবে শর্ট ভিডিওর। আর এখানে কিন্তু অনেক নতুন ক্রিয়েটর আছে বা তোমরা অনেক ভুল করে দাও আর সিম্পল ভাবে টাইটেল দিয়েই তোমরা কিন্তু ভিডিও আপলোড করে দাও। তো সেটা করলে কিন্তু হবে না, সেটা করলে ভিডিওতে ভিউজ সেরকম আসবেই না। তো এটাতে আমি ক্লিক করব, পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমি সুন্দর থাম্বনেল নিয়ে নেব। তো আমি লাস্টের দিকে এই দেখো, মানে এইটা ভিডিও কিন্তু, হ্যাঁ এবার লাস্টের দিকে দেখো, এই দেখো থাম্বনেল কিন্তু আমি অলরেডি লাগিয়ে দিয়েছি। এবার কোথা থেকে থাম্বনেলটা লাগিয়েছি সেটাও দেখাবো বা কিভাবে লাগিয়েছি সেটাও দেখাবো। তো এটা থাম্বনেলটা লাগিয়ে দিয়েছি, শেষে নিয়ে এসে আমি এবার এটাকে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর এই দেখো এবার টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করার কাজ। তো আমি কি করব, এই থাম্বনেলটি লাগিয়ে দিয়েছি, তোমাদেরকে কিন্তু দেখালাম। তো তার জন্য আমি সব থেকে প্রথমে চলে আসবো একটি অ্যাপে। তো আমি ইনশটে চলে এলাম। তোমরাও যে অ্যাপে ভিডিও আপলোড মানে সরি ভিডিও এডিট করো সেই অ্যাপে কিন্তু তোমরাও চলে আসবে। তো আমি নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পর একটি ভিডিও নিয়ে নিলাম, মানে যেটা থাম্বনেল ইউজ করব বা থাম্বনেল লাগাবো সেই ভিডিওটা কিন্তু আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমি সব থেকে প্রথমে এই ইনশটের লোগোটাকে হটিয়ে নিই। তো ফাইনালি কিন্তু আমাদের ইনশটের লোগোটি মানে হটে গেছে। তারপর কি করব, এই যে আমার ভিডিওটা তোমাকে দেখাচ্ছি খানিকটা, তাহলে বুঝতে পারবে। দেখো আমার এটা কিন্তু রেসপেক্ট ভিডিও, তোমরাও কিন্তু নিজের ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবে। তো আমি থাম্বনেলটি লাগার জন্য ভিডিওটি শেষে চলে এলাম। শেষে আসার পর মানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ফটো নিয়ে নেব। মানে তুমি যদি ভিডিও বানাও মানে নিজের ভিডিও, তাহলে তুমি সেই ভিডিওটি থেকে তোমার নিজে স্ক্রিনশট নিয়ে নেবে। আর স্ক্রিনশটটিকে কিন্তু আমি যেভাবে বসাচ্ছি সেভাবে বসাবে। আমি কিন্তু এই রেসপেক্ট ভিডিও থাম্বনেল লাগাচ্ছি। তো তোমরাও কিন্তু যে ভিডিও এডিট করবে তার শেষে কিন্তু মানে যেরকম থাম্বনেল লাগাতে চাও সেরকম থাম্বনেল লাগাতে পারবে, আমি যেভাবে লাগাচ্ছি। তো আমি কি করবো, ফটোতে এলাম। ফটোতে আসার পর এই দেখো এই থাম্বনেলটা নিয়ে নিলাম। এই থাম্বনেলটা নিয়ে নেওয়ার পর এই দেখো এবার এইটিকে কি করব, আমি এই ছোট করে দেবো, মানে যতটা মানে তুমি ছোট করতে পারবে ততটা কিন্তু ছোট করে দেবে। তো আমি এটাকে 7 সেকেন্ড মানে রেখে দিলাম, 7 সেকেন্ডও লাগে অত ছোট। তো এটাকে রেখে দেওয়ার পর আমি কিন্তু এবার এখানে রেসপেক্ট লিখে দেবো, মানে তাহলে দেখতে ভালো লাগবে। তো রেসপেক্ট লিখে দেবো, RESPECT, রেসপেক্ট, দুটো কিন্তু ইমোজি দিয়ে দেবো। তারপর দেখাচ্ছি থাম্বনেলের মানে কেমন কাজ, তাহলে তোমরা বুঝতে পারবে। রেসপেক্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার এটিকে উপরে লাগিয়ে দিলাম। হ্যাঁ লাগিয়ে দিলাম। গোটাই টেনে মানে টেক্সটটিকে গোটাই টেনে এনে হ্যাঁ লাস্ট অবধি রেখে দিলাম। তো লাস্ট অবধি রেখে দেওয়ার পর এই দেখো রেখে দিলাম। এবার কিন্তু থাম্বনেলটা মানে দেখাচ্ছে তোমাদেরকে কেমন হয়েছে। সাউন্ডটা খানিক বাড়িয়ে দিই, তারপর দেখাচ্ছি। এই দেখো আমার ভিডিও প্লে হতে হতে এইরকম ভাবে এলো। আর এই দেখো থাম্বনেল কিন্তু অলরেডি মানে লেগে গেছে। আর লাস্টে তুমি এই থাম্বনেলটি মানে ইউজ করতে পারবে, কারণ লাস্টে ইউজ করলে যদি প্রথমে ইউজ করো তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটি দেখবেই না, তোমার স্কিপ করে চলে যাবে। আর লাস্টে ইউজ করলে তোমার কিন্তু অডিয়েন্সের ভিডিওটি দেখবে। আর লাস্ট অব্দি ওয়াচ করলে অডিয়েন্স অতটা কিছু বলবে না, ভিডিও যদি ভালো হয় তাহলে কমেন্টে কিছু বলবেই না। তো এরকম ভাবে তুমি কিন্তু থাম্বনেল ইউজ করতে পারবে শর্ট ভিডিওতে। খুবই সিম্পল একটা ট্রিক, আর যেটাকে ইউজ করে বড় বড় ক্রিয়েটররা কিন্তু মিলিয়নে ভিউজ ছাপছে। তো এটিকে তুমিও ইউজ করো আর ভিউজ নিয়ে আসো। তো দেখা হচ্ছে অন্য কোনো টপিকের সাথে, ততক্ষণের জন্য বাই।